হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওর মূল কেন্দ্রিক আকর্ষণ হলো রামনবমী। 6 বছর পরে আমাদের নিজেদের পালি পড়েছে রামনবমী। যদিও প্রত্যেক বছরই রামনবমীতে পার্টিসিপেট করা হয়, কিন্তু নিজেদের পালিতে তো এক্সাইটমেন্টটা একটু হলেও আলাদা। তো তাই ভাবলাম ছোটো মতো একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে রামনবমীতে আমাদের বাড়িতে কি কি হয়। এটা হলো আমাদের রাম মন্দিরের এরিয়া, আর এর সামনে এই চাতালেই এখানে প্যান্ডেল করে এখানে রাম ঠাকুরকে বসানো হয়, এখানেই অভিষেক হয়, এখানেই রামনবমীর পুরো পুজো সম্পন্ন হয়, যেটা ভিডিওর পরের অংশে তোমরা দেখতে পাবে। আগের দিন রাত্রে কিছুটা আলপনা দিয়ে রেখেছিলাম, কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই সকাল সকাল উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আলপনাটা কমপ্লিট করতে। ওদিকে মন্দিরের সামনে জোগাড় যন্ত্র তো তোমরা দেখলে, এবার পালা বাড়ির মধ্যে তোড়জোড় দেখানোর। এখানে আমার বড় পিসি বসেছে ফল কাটতে। বাড়ির মধ্যেও একটা ছোট অংশ প্যান্ডেল করে ঢাকা হয়েছিল যাতে করে লোকজন এখানে বসতে পারে। বড় পিসি ওখানে ফল কেটে জোগাড় করছে, আর এদিকে ছোট পিসি ভোগ রান্নার জন্য সবজিপাতি কাটতে বসেছে। রামনবমীর দিনে প্রায় 100 থেকে 150 লোকের রান্না হয়েছিল। তো যেহেতু পুরোটা বাড়িতে করা সম্ভব নয়, তো সেহেতু ভোগের সাথে সাথে সবার রান্না আমাদের এই বাড়ির পেছনের অংশেই হয়েছিল। এই যে এখানে বালান চক্রী সমেত রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, গণেশ, মা চণ্ডী, শিব সবাইকে ফুলের সাথে সুসজ্জিত করা হয়েছে। শুরু হয়েছে এখানে অভিষেক পর্ব। হলুদ গোলা জলে দূর্বা এবং পুষ্প সংযোগে 108 গ্লাস জল ঢেলে রামের অভিষেক করা হয়। বসে যা না, দাঁড়িয়ে আছিস না তো। অভিষেকের পরে শুরু হয়েছে আরতি। আরতির পরে হবে আমাদের পরিক্রমা। তারপরে পাড়ায় যে মন্দির আছে, বাকি মন্দির, সেই মন্দিরে আবির দিয়ে প্রণাম করে আসা হবে। তারপরে এখানের পুজো সম্পন্ন হবে। পরের অংশটা পরে বলছি। এই যে এখানে শুরু হয়েছে আমাদের পরিক্রমা করা।
এই পরিক্রমায় যে যে চাইবে সে সে অংশগ্রহণ করতে পারে, কোনো জোর জবরদস্তি নেই। পরিক্রমা সম্পন্ন করে আমরা পাড়ার মন্দিরে আবির দিয়ে প্রণাম করতে বেরিয়েছিলাম। ওখানের পুজো কমপ্লিট হওয়ার পরে যেটা বলেছিলাম পরে বলবো, পরের অংশটা, সেটা হচ্ছে যে বছর যার পালি থাকে সেই বছর ঠাকুরকে তাদের বাড়িতে নিয়ে এসে ভোগ নিবেদন করা হয়। বছরের এই একটা দিনই, একটা সময় ঠাকুরকে নিজেদের বাড়িতে নিয়ে আসার সুযোগ হয়। এই যে বাড়ির এখানে ঠাকুরদের একসাথে বসানো হয়েছে ভোগ নিবেদন করার জন্য। এইখানে ভিডিওটা শেষ করলাম। এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। পরের দিনও লোক নেমন্ত্রণ ছিল, কারণ আমাদের পরের দিন মাছ ভাত খাওয়ানো হয়। সেদিনও প্রায় 250 থেকে 300 লোকজনের খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু সেসবের আর ভিডিও আমি এর সাথে দিলাম না। অন্য সময় নিয়ে আসবো সেই ভিডিওগুলো। এই ভিডিওটা শুধুমাত্র পুজোর সাথেই সীমিত থাকে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। অলসো ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। টাটা।